নমস্কার প্রিয় সকল ছাত্রছাত্রী, তোমাদের রামায়ণম পড়াটির অনুশীলনীর প্রথম পার্ট বা প্রথম অংশ দেওয়া হয়েছে। এবারে শেষ অংশ বা দ্বিতীয় পার্ট প্রশ্নোত্তর তুলে ধরা হচ্ছে। তা আমরা 8 নম্বর পর্যন্ত কোশ্চেনের উত্তর আমরা জেনেছি। এবার আমরা 9 নম্বর থেকে জানার চেষ্টা করব। 9 নম্বরে রয়েছে সংস্কৃতে বাক্য রচনা করো। এখানে কতগুলি অব্যয় পদ দেওয়া হয়েছে। এই অব্যয় পদগুলি দিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রথমে রয়েছে পুরা। পুরা মানে প্রাচীনকালে, অর্থাৎ সুদূর প্রাচীনকালে। তাহলে এই পুরা শব্দ দিয়ে বাক্য রচনা যদি করি, তাহলে আমাদের রামায়ণম পড়ার প্রথমেই কিন্তু রয়েছে যে পুরা অযোধ্যায়াং দশরথ ইতি রাজা আসিত। এই বাক্যটি আমরা লিখতে পারি, কিংবা বইয়ের মধ্যে যেটি রয়েছে সেটাও আমরা লিখতে পারি যে পুরা দশরথ অযোধ্যায়া নৃপ আসিত। এই বাক্যটিও আমরা লিখতে পারি। তারপরে রয়েছে সহসা। তাহলে এই সহসা দিয়েও কিন্তু আমাদের এই রামায়ণম এই পড়ার মধ্যে একটি সুন্দর বাক্য রয়েছে। কি রয়েছে? সহসা এক হরিণ তত্র আগতবান। এই বাক্যটি রয়েছে। তাহলে আমরা এই বাক্যটি তুলে দিতে পারি। তাহলে আমাদের উত্তর করার ক্ষেত্রে কষ্ট কমে যাবে। তারপর রয়েছে কিন্তু। এই কিন্তু মানে আমরা জানি, কিন্তু মানে সংস্কৃত যা অর্থ বাংলাতেও ঠিক তাই, অর্থাৎ কিন্তুকে বাংলায়ও কিন্তু বলে। তা আমরা এই কিন্তু দিয়ে যদি বাক্য করি, তাহলে আমরা সহজ বাক্য এইভাবে করতে পারি। অহম কিন্তু তব নাম ন জানামি। তাহলে কি হলো? আমি কিন্তু তোমার নাম জানি না। তাহলে কি বললাম? অহম কিন্তু তব নাম ন জানামি। কিংবা তোমাদের বইতে রয়েছে যে কিন্তু দিয়ে কিন্তু তব নাম কিম, এটিও দিতে পারি। কিন্তু এই বাক্যের থেকে আমি যে বাক্যটি বললাম সেটি হয়তো শুনতে আরো ভালো লাগবে। তারপরে রয়েছে চ। চ মানে এবং। এই চ দিয়ে যে বাক্য বইয়ের মধ্যে রয়েছে সেটিও বেশ সুন্দর। চ দিয়ে রয়েছে রাম লক্ষ্মণ চ তত্র গচ্ছত। তাহলে রাম লক্ষ্মণ চ তত্র গচ্ছত। তাহলে এই বাক্যটি আমরা দিতে পারি। তারপর রয়েছে বৃথা। বৃথা মানে বৃথা। তাহলে এই বৃথা দিয়ে সুন্দর বাক্য পড়ার মধ্যে মানে এই অনুশীলনীর মধ্যেই রয়েছে। 8 নম্বর প্রশ্নের মধ্যেই একটি বাক্য রয়েছে। তাহলে সেই বাক্য আমরা দিতে পারি। বেশ সুন্দর বাক্য। জ্ঞানং বিনা বৃথা জীবন, এই বাক্যটি দিতে পারি। তারপরে রয়েছে মিথ্যা। এই মিথ্যা দিয়ে আমরা যে বাক্যটি বলতে পারি সেটা হচ্ছে মিথ্যা ন বদ। মিথ্যা বলবে না, এই বাক্যটি আমরা বলতে পারি। তাহলে আমরা যে 6টি এখানে অব্যয় পদ রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা বাক্যগুলো জেনে গেলাম। প্রথমে বলা হলো পুরা। তা পুরা দিয়ে বলা হয়ে গেল। আবার রিপিট করছি তোমাদের সুবিধার্থে যে পুরা দশরথ অযোধ্যায়া নৃপ আসিত। সহসা দিয়ে হচ্ছে সহসা এক হরিণ তত্র আগতবান। কিন্তু এই অব্যয়পদ দিয়ে আমরা বাক্য করতে পারি অহম কিন্তু তব নাম ন জানামি। তাহলে কি দাঁড়ালো? আমি কিন্তু তোমার নাম জানি না।
তারপর আছে চ, চ হচ্ছে রাম লক্ষ্মণ চ তত্র গচ্ছত। তো এই বাক্যটি আমরা লিখতে পারি। জ্ঞানং বিনা বৃথা জীবনম, বৃথা দিয়ে জ্ঞানম বিনা বৃথা জীবনম। মিথ্যা, মিথ্যা দিয়ে বাক্য হচ্ছে মিথ্যা ন বদ। তাহলে এই অব্যয় পদগুলি দিয়ে আমরা বাক্যগুলো জেনে গেলাম। এবার 10 নম্বরে রয়েছে বাংলায় অনুবাদ করো। তাহলে এখানে ট পর্যন্ত অনেকগুলো বাক্য রয়েছে, তার বাংলা অনুবাদ আমাদের করতে হবে। প্রথমে ক নাম্বার রয়েছে গৃহং নিকষা বনম। গৃহং মানে গৃহ, নিকষা মানে কাছে, বনম মানে বন। তাহলে বাংলা মানে দাঁড়ালো বাড়ির কাছে বন। খ নাম্বারে রয়েছে বালক পিত্রা সহ গচ্ছতি। বালক মানে ছেলেটি বা একজন ছেলে, পিত্রা সহ মানে পিতার সঙ্গে, গচ্ছতি মানে যাচ্ছে। তাহলে দাঁড়ালো একজন বালক পিতার সঙ্গে যাচ্ছে। গ নম্বরে রয়েছে বৃক্ষা বনে সর্বত্র সন্তি। বৃক্ষা মানে বৃক্ষসমূহ, বনে মানে বনে, সর্বত্র মানে সব জায়গায়, সন্তি মানে রয়েছে। তাহলে বাংলা মানে দাঁড়ালো বৃক্ষ সমূহ বনে সর্বত্র রয়েছে। তারপর ঘ নম্বরে রয়েছে সহসা এক মৃগ তত্র আগতবান। সহসা মানে হঠাৎ, এক মানে একটি, মৃগ মানে হরিণ, তত্র মানে সেখানে, আগতবান মানে এলো। তাহলে হঠাৎ একটি হরিণ সেখানে এলো। উম নম্বরে রয়েছে পুরা দশরথ অযোধ্যায়া রাজা আসিত। পুরা মানে সুদূর প্রাচীনকালে, দশরথ মানে দশরথ, অযোধ্যায়া মানে অযোধ্যার, রাজা মানে রাজা, আসিত মানে ছিলেন। তাহলে মানে দাঁড়ালো সুদূর প্রাচীনকালে দশরথ অযোধ্যার রাজা ছিলেন। চ নম্বরে রয়েছে অচিরেন রাম মৃগং হন্তি স্ম। অচিরেন মানে শীঘ্র, রাম মানে শ্রীরামচন্দ্র, মৃগম মানে হরিণকে, হন্তি স্ম মানে হত্যা করেছিল। তাহলে বাংলা মানে হচ্ছে শীঘ্র শ্রীরামচন্দ্র হরিণটিকে হত্যা করেছিল। 6 নম্বরে রয়েছে সদা সত্যম ব্রুয়াত। সদা মানে সবসময়, সত্যম মানে সত্য, ব্রুয়াত মানে বলা উচিত, সবসময় সত্য বলা উচিত। জ নম্বরে রয়েছে বায়ু সর্বত্র তিষ্ঠতি। বায়ু মানে বাতাস, সর্বত্র মানে সব জায়গায়, তিষ্ঠতি মানে থাকে বা আছে। তাহলে বায়ু বা বাতাস সব জায়গায় আছে। ঝ নম্বরে বলা হয়েছে বৃক্ষ শাখায়াম বানরা বসন্তি। বৃক্ষ শাখায়াম মানে গাছের শাখাতে, বানরা মানে বানরগুলি, বসন্তি মানে বাস করে। তাহলে মানে দাঁড়ালো গাছের শাখাতে বানরগুলি বাস করে। ইয় নম্বরে রয়েছে সুবোধা বালকা লিখন্তি। তাহলে সুবোধা বালকা মানে হচ্ছে সুবোধ বালকেরা, লিখন্তি মানে লিখছে। তাহলে সুবোধ বালকেরা লিখছে। ট নম্বরে রয়েছে পক্কানি আম্রানি পতন্তি। পক্কানি মানে পাকা পাকা, আম্রানি মানে আমগুলি, পতন্তি মানে পতিত হচ্ছে বা ঝরে পড়ছে। তাহলে পাকা পাকা আমগুলি পতিত হচ্ছে। তাহলে আমরা 10 নম্বরের বাংলা অনুবাদ করা
আমাদের কিন্তু জানা হয়ে গেল। এবারে আমরা 11 নম্বরে সংস্কৃত অনুবাদ করো এই অংশটি আমরা করব। এখানে রয়েছে ক নাম্বার রয়েছে গ্রামের নিকটে নদী। গ্রামের নিকটে নদী, তাহলে এটি হবে গ্রামং নিকষা নদী। গ্রামং নিকষা নদী। গ্রামং নিকষা মানে গ্রামের নিকটে, নদী মানে নদী, তাহলে গ্রামং নিকষা নদী। খ নম্বরে রয়েছে শ্রম ছাড়া সুখ হয় না, তাহলে এখানে হবে শ্রমং বিনা সুখম নাস্তি। শ্রমং বিনা সুখম নাস্তি, তাহলে কি বলা হলো যে শ্রমং বিনা সুখম বা সুখং নাস্তি, শ্রম ছাড়া সুখ হয় না। গ নম্বর রয়েছে সদা সত্য কথা বলা উচিত, তাহলে এই বাক্যটি যদি আমরা করি তাহলে হবে সদা সত্যং বক্তব্যম বা সদা সত্যম ব্রুয়াত। সদা সত্যং ব্রুয়াত। তবে ঘ নম্বর রয়েছে আমি সকালে পড়ি, তাহলে আমি এটিকে বলে অহম। সকালে মানে প্রাত, পড়ি মানে পঠামি, তাহলে অহম প্রাত পঠামি, আমি সকালে পড়ি। বিষ্ণুকে নমস্কার, তাহলে বিষ্ণুকে নমস্কার, এটি বিষ্ণুকে আমরা জানি নমস্কার অর্থে চতুর্থী হয়, তাহলে বিষ্ণবে, বিষ্ণুকে বলতে বিষ্ণবে নমঃ, বিষ্ণবে নমঃ, তাহলে হচ্ছে বিষ্ণুকে নমস্কার। সে সেখানে যায়, চ নম্বর রয়েছে সে সেখানে যায়। সে হচ্ছে স দন্তেশ্ব আর বিসর্গ স, সেখানে হলো তত্র, যায় মানে গচ্ছতি, অর্থাৎ স তত্র গচ্ছতি, স তত্র গচ্ছতি, তাহলে সে সেখানে যায়। তাহলে আমাদের 11 নম্বরের প্রশ্নের উত্তর আমাদের কিন্তু জানা হয়ে গেল। এবার 12 নম্বরে বলা হয়েছে নিচে শ্লোকটি বাংলা অক্ষরে লেখো। তাহলে এই শ্লোক যেভাবে রয়েছে শুধু আমাদের এই শ্লোকটি আমাদের বাংলায় লিখতে হবে, তাহলে আমরা সংস্কৃত বর্ণগুলোকে বাংলা বর্ণ দিয়ে লিখলেই হবে, এটি বোঝানোর তেমন কিছু নেই। 13 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এই 13 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেই 13 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু প্রথমে বলা হয়েছে ক নম্বরে অযোধ্যায় কে রাজত্ব করতে। তাহলে আমাদের কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর লেখার সময় আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোশ্চেনের মধ্যেই উত্তরের অনেকটা অংশ থেকে যায়, তাহলে প্রশ্নের মধ্যে থেকে কিছু অংশ নিব আর কিছু অংশ আমরা অভিজ্ঞতার থেকে নিব, পড়ার থেকে নিব, নিয়ে সম্পূর্ণ বাক্যে আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করব। তাহলে অযোধ্যায় কে রাজত্ব করতেন, এই প্রশ্নের উত্তর আমরা লিখব অযোধ্যায় দশরথ নামের রাজা রাজত্ব করতেন। তাহলে কি বললাম যে অযোধ্যায় দশরথ নামের রাজা রাজত্ব করতেন। খ নম্বর বলা হয়েছে কার 4 ছেলে ছিল, তাহলে এখানে আমরা উত্তরে বলবো রাজা দশরথের 4 ছেলে ছিল। আরো যদি ভালো করে আমরা বলি তাহলে এইভাবে আমরা বলতে পারি যে অযোধ্যার রাজা দশরথের 4 ছেলে ছিল। গ নাম্বার রয়েছে কে কে বনে গিয়েছিলেন, তাহলে উত্তরে আমরা লিখব যে শ্রী রামচন্দ্র, পত্নী সীতা ও অনুজ ভ্রাতা লক্ষ্মণ বনে গিয়েছিলেন। ঘ নম্বরে রয়েছে কে হরিণ
বধ করেন? তাহলে উত্তর হবে রামচন্দ্র হরিণকে বধ করেছিলেন বা করেন। রামচন্দ্র হরিণ বধ করেন, এভাবে আমরা লিখতে পারি। কিংবা আরো গুছিয়ে যদি লিখি তাহলে এইভাবে লিখতে পারি, দশরথের পুত্র রামচন্দ্র হরিণ বধ করেন। তাহলে আমাদের কিন্তু 13 নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর জানা হয়ে গেল। এবার আসছি আমরা 14 নম্বর। 14 নম্বর বলা হয়েছে অব্যয় কাকে বলে। তাহলে এই অব্যয় কাকে বলে এই প্রশ্নের উত্তর কিন্তু 6 নম্বরে ক নম্বরে রয়েছে, অর্থাৎ 6-এর ক-এর যা উত্তর সেটাই কিন্তু এই অব্যয় কাকে বলে সেই উত্তরটি লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? যে পদ সব বিভক্তি, সব লিঙ্গে এবং সব বচনে এক থাকে তাকে অব্যয় বলে। একটি উদাহরণ যদি দেওয়া হয় তাহলে হচ্ছে যেমন সহসা, তত্র, কুত্র ইত্যাদি। অব্যয় সম্বন্ধে বিখ্যাত শ্লোকটি লেখো। অব্যয় সম্বন্ধে যে শ্লোকটি রয়েছে সেটি 12 নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে এই অব্যয় সম্বন্ধে বিখ্যাত শ্লোক। অর্থাৎ সদৃশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু ইয়ন্ন বেতি তদব্যয়ম। এই শ্লোকটি হচ্ছে অব্যয় সম্বন্ধে বিখ্যাত শ্লোক। তাহলে এই রামায়ণম পড়ার সমস্ত প্রশ্নের উত্তর সব শেষ করা হলো। আশা করি তোমরা যদি এই প্রশ্নের উত্তরগুলি বারবার শোনো তাহলে আশা করি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হওয়ার কথা না। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারবে। আর এই পঠন পাঠন যদি সত্যিই খুব ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর তার সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে। নমস্কার।